সফলতা পেতে আমরা কে না চাই বলো, কিন্তু সবাই কিন্তু সফলতা পায় না। তার কয়েকটি কারণ আছে, যেই কারণগুলোর জন্য সবাই আমরা সফলতা অর্জন করতে পারি না। সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে পরীক্ষা নেয় আমাদের। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই সফলতা পায়, বাকি সবাই কিন্তু ব্যর্থ হয়। তো আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব, কি কি পরীক্ষা সৃষ্টিকর্তা আমাদের থেকে নেয় আর কিভাবে আমরা এর মধ্যে থেকে উত্তীর্ণ হতে পারবো, এই পরীক্ষায় পাশ করতে পারবো। তো চলো আমি টুকটুক করে কাজ করি আর তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি বিকেল থেকে স্টার্ট করলাম, বিকেল 5টা থেকে স্টার্ট করলাম, চা দিয়ে শুরু করছি। তো চলো আমি এই আলোচনাগুলো করতে থাকি। দেখো, সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে প্রথমেই আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। যে কোনো কাজ আমরা করতে গেলে তিনি দেখতে চান যে আমাদের মধ্যে কতটাই ধৈর্যশীলতা আছে। কেউ কেউ কিন্তু এইখানটাই মার খেয়ে যায় প্রথমটাতেই। আমরা কিন্তু ধৈর্য রাখতে পারি না। এই ধরো যে কোনো কাজ, আমি ইউটিউবটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি, যেহেতু আমি ইউটিউবে আমিও চেষ্টা করছি, তাই আমি তোমাদেরকে ইউটিউবটা নিয়েই বলছি। এই যে ইউটিউবে দাঁড়ানোর যে চেষ্টা করে সবাই, তারা কিছু দূর, এই ধরো 20-25টা ব্লগ দিয়েই যদি ভিউজ না আসে তাহলে ছেড়ে দেয়। অনেকে ছেড়ে দেয়, অনেকে আরও অন্যান্য নতুন চ্যানেল খোলে বা ছেড়ে দেয়, পারে না, ধৈর্য হারিয়ে ফেলে। সৃষ্টিকর্তা কিন্তু সেটাই দেখে যে তার মধ্যে কতটা ধৈর্য আছে, আদৌ কি এই কাজটার জন্য সে যোগ্য, তার কতটা ইচ্ছে আছে, এইটা কিন্তু দেখে। ধৈর্য ধরে, বলে না মাটি কামড়ে পড়ে থাকতে হবে, ধৈর্য ধরে নিষ্ঠা সহকারে যদি কাজটা করতে থাকো না বন্ধুরা, তাহলে কিন্তু একদিন সফলতা নিশ্চয়ই পাবে। সৃষ্টিকর্তা যখন দেখবে যে না, এ তো নিষ্ঠা ভরে কাজটা করছে, তাহলে কিন্তু তোমার সফলতা সে অবশ্যই দেবে। আরেকটা হচ্ছে ব্যর্থতা। জানো তো, ধৈর্যশীলতার সাথে যদি তোমাকে সফলতা সৃষ্টিকর্তা দেন, তার আগে কিন্তু তোমাকে ব্যর্থতা দেবেন তিনি। তোমাকে প্রচণ্ড ব্যর্থতার সম্মুখীন হতে হবে। এইভাবেই তিনি যোগ্য ব্যক্তি খুঁজে নেন। ব্যর্থতা আসবে, যে কোনো কাজ করতে গেলে প্রথমে ব্যর্থতা আসবে, ওইভাবেই তোমাকে কিন্তু যোগ্যতার পরীক্ষা দিতে হবে। ব্যর্থতা তো আসবেই, কিন্তু ভয় পেয়ে কাজের থেকে সরে গেলে চলবে না। যে কোনো, দেখো, রাতের পরে, অন্ধকারের পরেই কিন্তু আলো আসে, রাতের পরেই কিন্তু একটা নতুন দিন শুরু হয়। তাই ব্যর্থতা কিন্তু মেনে নিতেই হবে। যে কোনো সফলতার আগে ব্যর্থতা মেনে নিয়ে সেইভাবেই এগিয়ে যেতে হবে, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, সফলতা অবশ্যই পাবে। অনেক খারাপ পরিস্থিতির সামনাসামনি সম্মুখীন হতে হবে। আমি ইউটিউবটা নিয়েই বলছি, যে ধরো হচ্ছে না, কিন্তু মোবাইল নিয়ে সারাক্ষণ, কিন্তু যারা ইউটিউবে কাজ করে, যারা ব্লগ বানায়, তারা জানবে যে সারাক্ষণ কিন্তু হাতে মোবাইল ফোনটা রাখতে হবে, নইলে কিন্তু ব্লগ বানানো হবে না, চলবে না। সারাক্ষণ হাতে মোবাইলটা রাখতে হবে। তো এইটা দেখে কিন্তু অনেকে দূরের লোকে তো দূরের কথা, প্রথমে বাড়ির লোকেই কিন্তু বলবে সারাক্ষণ মোবাইল হাতে পড়ে থাকে, কাজে ঠিক করে মন দেয় না, কি হয় এসব মোবাইল নিয়ে, খালি খালি চেষ্টা করছে, কিছু হবে না, অনেক এইরকম নেগেটিভ কমেন্ট অনেক শুনতে হবে। সেটার থেকে পালালে চলবে না, এই পরিস্থিতিগুলো তোমাকে মেনে নিয়েই এগোতে হবে।
এই যে খারাপ পরিস্থিতি, এগুলোকে মেনে নিয়েই এগুলোকে ইগনোর করতে হবে। বলছে বলুক, যদি যেদিন তুমি সফলতা পাবে সেদিন তোমাকে আর নিজের মুখে কাউকে উত্তর দিতে হবে না, সবাই উত্তর নিজেই থেকেই পেয়ে যাবে। যে কেন তুমি সারাদিনভর মোবাইলটা হাতে নিয়ে থাকতে, কেন ভিডিও বানাতে, কেন তোমার কাজের মধ্যেও তোমার হাতে মোবাইল থাকতো, সমস্ত প্রশ্নের উত্তর তারা নিজে থেকেই পেয়ে যাবে। তোমাকে আর মুখ ফুটে কিছু দিতে হবে না। তাই যেমন ধৈর্য লাগবে, তেমন ব্যর্থতার সম্মুখীন হতে হবে, খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এমন এক একটা সময় আসবে মনে নিজের ওপরে তোমার বিশ্বাস হারিয়ে যাবে, যে সত্যি বোধহয় আমি বোধহয় এটার জন্য যোগ্য না, আমি বোধহয় সবাই কি সুন্দর, আমারই মনে হয় যে সবাই ইউটিউবে কি সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, কি সুন্দর মনিটাইজেশন অন করে ফেলেছে, আমার দ্বারা বোধহয় সম্ভব না, আমি বোধহয় যোগ্য না এই কাজের, আমি ঠিকঠাক ওদের মতন করতে পারছি না, তবেই হচ্ছে না। এটা আমারও মনে হয়, সবারই মনে হয়, যারা এখনও দাঁড়িয়ে উঠতে পারোনি তাদের সবারই মনে হয়, আমি জানি। তো ওই রকম নিজের ওপরে অবিশ্বাস করলে কিন্তু চলবে না। একটা নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে যে না, আমার দ্বারা হবে, অবশ্যই হবে, একটু ধৈর্য ধরতে হবে। সবাই যখন পারছে আমি কেন পারবো না? কেন আমার মধ্যে সেই গুণ নেই যে আমি এই একটা এত সুন্দর একটা অপরচুনিটি, এটা আমি কেন নিতে পারবো না? নিশ্চয়ই পারবো। নিজেকে নিজে বলতে হবে, নিজেকে নিজে বিশ্বাস দিতে হবে, কনফিডেন্স দিতে হবে, নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে, অবশ্যই পারবো আমি, এই জিনিসটা বলতে হবে, এই জিনিসটা বলে এগোতে হবে, তারপরেই কিন্তু পারবে। আর এইদিকে দেখো, আমি সন্ধেবেলা ফুচকা বানিয়ে নিয়েছি নিজে। আমি এই বাড়ির ফুচকাটাই একটু ভালো খাই, বাইরের দোকানের ফুচকা আমার যবে থেকে শুনেছি জলের মধ্যে কেমিক্যাল দেয়, ওটা তেঁতুল জল না, একটা কেমিক্যাল দিয়ে তৈরি করে, তবে থেকে আমি নিজে তো আমার ইচ্ছেই করে না খেতে, আর আমি বাবানকেও খেতে বারণ করি যে খাস না বাবা, আমি করে দেবো বাড়িতে। দেখো, আমি তেঁতুলের আচারটা দিয়ে তেঁতুল জলটা করেছি, একটু চাট মশলা, একটু বিট লবণ, একটু লেবু দিয়েছি, অসাধারণ হয়েছে জলটা খেতে, জানো তো, অসাধারণ হয়েছে। সবাই মিলে নিচেও দিয়েছি সবাইকে, সবাই মিলে অসাধারণ ফুচকাটা খেলাম, এত ভালো লাগলো না, আমি মাঝে মাঝেই করে দেবো বাবানকে। তারপরে যেটা বলছিলাম, নিজের ইচ্ছা শক্তি, হ্যাঁ, যে কোনো কাজে প্রচণ্ড নিজের ইচ্ছা শক্তিটা লাগবে বন্ধুরা। এমন না যে দূর হলেও হয়, না হলেও হয়, দূর নিজের কাজ করছি, ও 7 দিন পর একটা ভিডিও কোনো রকম দিয়ে দেব, দূর কোনো রকম দিলেই হলো, এই রকম মনোভাব নিয়ে চললে কোনো কাজ কিন্তু সফলতা পাবে না। কোনো কাজে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে দেখছে, তোমার মনোভাবটা কিন্তু জানতে পারছে। অন্য কেউ জানতে পারুক না পারুক, তুমি নিজেও যদি নিজেকে জানতে না পারো, সৃষ্টিকর্তা কিন্তু জানতে পারছে যে তোমার কি মনোভাব, এই কাজের প্রতি তোমার কতটা নিষ্ঠা সহকারে তুমি কাজ করছো, কতটা আগ্রহ, কতটা তোমার দরকার, এই কাজটার জন্য তুমি কতটা যোগ্য, উপর থেকে কিন্তু তিনি সব দেখছেন। তাই নিজের ইচ্ছা শক্তিটা যদি না থাকে, তাহলে কিন্তু সফলতা একদমই পাবে না, জানো তো। কোনো কাজে সফলতা পাওয়ার জন্যে সেই কাজটার প্রতি তার কতটা আগ্রহ, কতটা নিষ্ঠা ভরে কাজটা করছে, সেটা কিন্তু আসল জিনিস, সেটা কিন্তু ওপর থেকে সৃষ্টিকর্তা দেখেন। তাই সফলতা যদি পেতে চাও, তো এই পয়েন্টগুলোকে মাথায় রেখে এগো, তাহলে দেখবে, আমার কথা মিলিয়ে নিও, অবশ্যই অবশ্যই সফলতা পাবে। তো চলো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেল, রাতের খাওয়ারও হয়ে গেল। দিনের বেলাকার পটলের মশলা পটল করেছিলাম, পটল দিয়ে, সেইটা দিয়ে আম দিয়ে আর একটু স্যালাড কেটে নিয়েছি, স্যালাড দিয়ে আমি আর বাবান খুব ভালো খাই রুটি। তো এই দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি কাপড় ছেড়ে,
আর এই দেখো বেলি ফুলগুলো তুলে রাখলাম আলাদা করে, ঘরে রাখবো। সারা রাত ধরে ঘরে এত সুন্দর গন্ধ ছড়ায় না বন্ধুরা, বেলি ফুল যে আমার কি ভালো লাগে, এত সুন্দর সারা রাত ধরে গন্ধ ছড়ায়, আমি একেবারে ওই গন্ধে গন্ধে একবারে আমার ডিপ ঘুম হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো কাপড় ছেড়ে এসে আমি ঠাকুরের বিছানা করে দিলাম। আর এইবার আমি নিজেদের বিছানা করব। নিজেদের বিছানা করতে যদিও একটু দেরি আছে, বাবান পড়বে এখন, ও প্রায় 1টা-1:30 অবধি পড়ে। আমি সোফাটার মধ্যে শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটি, একটু এডিট করি, মানে এডিটই করি, মোবাইল ঘাঁটি না, নেট অফ করে দিই। মোবাইল ঘাঁটলে বাবানের একটুখানি ইচ্ছে হয়, ইস মা মোবাইল ঘাঁটছে, রিলস দেখছে, আমি দেখতে পাচ্ছি না, আমাকে পড়তে হচ্ছে, এই জিনিসটা ওর মনের মধ্যে হয়, তো তাই আমি নেটটা অফ করে দিই, এডিট করি। আমি মোবাইল এমনি নেট ঘাঁটি না কোনো। তো দেখো তারপরে আমি ওর বাবাকে দুধ দিয়ে আসলাম, ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিলাম আমার জন্যে, সকালের জন্যে। আর এই বাবানের জন্যে, বাবানকে তো সর এক ফোঁটাও পড়া যাবে না, সর পড়লে ও খেতেই চায় না, তো ওই জন্য সরটাকে বেছে বেছে তারপরে দিয়েছি। এবার 1 চামচ হরলিক্স দিয়ে ওকে দিয়ে দেব। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।